কলি আর এটা ওকে বুঝতে দেয় না। বুঝতে না দেওয়ার ফলে কলি ওর সাথে ব্রেকআপ করে দেয়। ব্রেকআপ করে দেওয়ার পরে দেখি যে না, ও শুধু আমার সঙ্গেই প্রতারণা করে নাই, আমার বোনের সঙ্গেও করলো। এখন দেখি আমার বোনের সঙ্গে তো করলো, আস্তে আস্তে দেখি ওরা আমার মায়ের সঙ্গে রিলেশন। তখন এটা আর মাইনা নিতে পারতেছিলাম না যে এটা কি বলে, আমার মার সাথে ওর রিলেশন। আমাদের সংসারে একটা বিরাট ঝামেলা তৈরি হয়ে গেল, যে একে একে আমরা দুই বোন, আমার মা, সবার সাথে ওর সম্পর্ক তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে কি বলবো, মানে এটা আসলে বাবাকে বলা উচিত মনে করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম হচ্ছে মিতা, আমার বাসা হচ্ছে ভোলা। তো আমি আজকে একটা গল্প বলতে চাই, যে গল্পটা আসলে সবার জানা দরকার। আর আমার ছোট বোনের নাম হচ্ছে কলি। তো আমার মানে মূলত ঘটনাটা হচ্ছে কলিকে নিয়ে ঘটে যাওয়া আমাদের সবার জীবনে। তো আমার বাবা কলির জন্য একটা লজিং মাস্টার রাখে বাড়িতে। সেই লজিং মাস্টারটা রাখার পরে হয় কি, মানে বাড়িতে একটা বিরাট ঝামেলা তৈরি হয়ে যায়। সেই ঝামেলাটাই আমি আজকে আপনাদেরকে বলবো। তো সেই লজিং মাস্টারটা আমার বোনকে পড়ায়, ক্লাস 9-এ পড়ে। তো লজিং মাস্টারটা ওকে পড়ায়। তো লজিং মাস্টার অনেক সময় নাস্তা পানি আমি দিতে যাই, অনেক সময় স্যারকে বলতে যাই যে আমার বোনকে ভালো মতো পড়ায়েন। তো লজিং মাস্টার থাকা মানে কি, বাড়িতে একটা ফিক্সডভাবে মানুষ থাকে, তার সাথে ভালো একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায়। তো ওই লজিং মাস্টার বোনকে পড়াইতে থাকে, পড়াইতে অনেক দিন চলে যায়। বোনের মানে প্রথম সাময়িক পরীক্ষা চলে আসে। তো ওই সময় হয় কি, স্যারের সঙ্গে আমার এদিক সেদিক মানে যাওয়ার খুব প্রয়োজন হয়ে ওঠে, কারণ বাড়িতে ভাই ছিল না। তো স্যারকে ওই হিসেবে নিয়ে যেতাম যে স্যার একটু চলেন যাই। তো স্যারও আমার সঙ্গে যাইতো। যাইতে স্যারের সঙ্গে আমার একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে স্যারকে আমি ভালোবেসে ফেললাম। তো এটা তো আর বাড়িতে কাউকে বলতে পারতেছি না, আর বলারই কি দরকার, স্যার তো বাড়ির মধ্যেই আছে। তো বাড়ির মধ্যে থাকলে হবে কি, একটা সময় তো সব বুঝেই যাবে মানুষ। তারপরেও ভালোবাসলাম। বাসার পরে দেখি যে স্যারের ভাবসাব তেমন একটা ভালো না। স্যারকে ভালোবাসি আমি, সে পড়ায় আমার বোনকে। এরকম মাস 2-3 যাওয়ার পরে দেখি কি তার কেমন কেমন আমার প্রতি একটা দূরত্ব বেড়ে যায়। সে আমাকে দেখলে মুখ ভার করে রাখে, আমি তার দিকে তাকালে সে আমার দিকে তাকায় না। সে বোনের দিকে খুব একদম মনোযোগী, এবং আমাকে দেখলে সে বিরক্ত বোধ হয়। এখন আমার কথা হচ্ছে, সে বিরক্ত বোধ কেন হবে? আমি তো তার ভালোবাসার মানুষ। এখন দেখি যে কিসের ভালোবাসার মানুষ, সে আর তখন আমাকে ভালোবাসে না। সে ভালোবাসে তখন আমার বোন ছোটটাকে, আমার বোন ছোট কলিকে ভালোবাসে। এখন এই ঘটনাটা আমি আবার জানতে পারার পরে স্যার একটু ঘাবড়ে যায়, কারণ আমি বোন বড়, আমার সঙ্গে রিলেশন ছিল। এখন আমার সঙ্গে ব্রেকআপ না করে দিয়েছে, আমার বোন ছোটটার সঙ্গে রিলেশন কলির সঙ্গে করতেছে। তো এটা তো আসলে আমি মাইনা নিতে পারতেছি না। এখন আমাদের বোনদের মধ্যে ঝগড়া লেগে যায় অনেক সময়। বোনকে বুঝতে দিই না যে ঝগড়াটা আমি কেন করি। স্যার আমাকে আড়ালে নিয়ে বলে যে তুমি ওকে এরকম কেন করো, আমি ওকে ভালোবাসি। তখন বলছে যে এটা কি করে সম্ভব, তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার পর তুমি আরেকজনকে কীভাবে ভালোবাসো? কে বলছে আমি তোমাকে ভালোবাসি? তোমাকে আমার ভালো লাগে, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি কলিকে ভালোবাসি। তখন তো আমার খুব প্রচুর মেজাজ খারাপ হয়ে যায়। তো কলির সঙ্গে আমি বিষয়টা নিয়ে আলাপ করি যে দেখ কলি, আসলে তোর স্যারকে কিন্তু আমি ভালোবাসি, তুই ওকে ভালোবাসতে পারিস না। কেন পারিস না? ওকে আমি ভালোবাসি, সো তুই ওকে ভালোবাসতে পারিস না। তো কলি বলে আপু তুমি এটা কী বলো? সে হ্যাঁ। ওইটা বলার পরে কলি স্যারকে আর বুঝতে দেয় না। কলি নিজ থেকে মনে মনে কষ্ট পায় যে আপুর সঙ্গে এরকম করছে, সে আমার সঙ্গে করবে না, এর কি মানে আছে? তো বুঝতে পারলে কলি খুব কান্নাকাটি করে। কলিকে আমি বোঝাই যে দেখ এটা সম্ভব না, ও কি আমাদের দুজনকে বিয়ে করতে পারবে না। এটা নিয়ে আমি ওর সাথে কথা বলবো। পরে স্যারকে আমি আলাদা ডেকে বলি, যাই দেখো, তুমি আমাকে বিয়ে করবে না কলিকে বিয়ে করো, ডিসাইড করো। তুমি কি আমাদের দুজনকে বিয়ে করতে পারবে? আর আমরা দুজন তো তোমাকে বিয়ে করবো না, যে কোনো একজনকে করলে তোমার করতে হবে, আর আমরাও দুজন যে কোনো একজনকে বিয়ে করবো।
একটা সময় স্যার আমাকে বলে কি যে না, আমি তোমাদের কাউকেই বিয়ে করব না। তখন তো প্রচুর রাগ হয়, মনে হয় যে বাবাকে বইলে ওরে তারাই দিই। আবার ভাবি থাক, আমার বোনের সামনে পরীক্ষা পর্যন্ত থাক। এরকম করতে করতে একটা সময় আমার বোন খুব কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরেও ওই স্যারের দিক থেকে সরে আসে। সরে আসলে হয় কি, মানে সরে আসার পরে হয় কি যে কলি ওরে বুঝতে দেয় না। কারণ কলি জানে, স্যার তো আর এটা জানে না যে আমরা বোনরা আলাপ করে ফেলছি বিষয়টা। কলি আর এটা ওকে বুঝতে দেয় না। বুঝতে না দেওয়ার ফলে কলি ওর সাথে ব্রেকআপ করে দেয়। ব্রেকআপ করে দেওয়ার পরে দেখি যে না, ও শুধু আমার সঙ্গেই প্রতারণা করে নাই, আমার বোনের সঙ্গেও করলো। এখন দেখি আমার বোনের সঙ্গে তো করলো, আস্তে আস্তে দেখি ওর আমার মায়ের সঙ্গে রিলেশন। তখন এটা আর মাইনা নিতে পারতেছিলাম না যে এটা কি বলে, আমার মার সাথে ওর রিলেশন। আমাদের সংসারে একটা বিরাট ঝামেলা তৈরি হয়ে গেল যে একে একে আমরা দুই বোন, আমার মা, সবার সাথে ওর সম্পর্ক তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে কি বলবো, মানে এটা আসলে বাবাকে বলা উচিত মনে করতেছি, কিন্তু তারপরেও বাবাকে বলতেছি না। কেন বলতেছি না, যে এই কারণে বলতেছি না যে সংসার একটা ঝামেলা হবে। পরে আস্তে আস্তে দেখি যে না, আমাদের সংসারটা ভেঙে যাওয়ার অবস্থা। বাবা মাকে প্রচুর মারে এবং বিষয়টা বাবাও জানে। তো একটা সময় ঘরে অনেক অশান্তি লাগে এই স্যারটাকে নিয়ে, লজিক মাস্টারটা রাখার ফলে। লাগার পরে মানে স্যারকে নিয়ে অনেক অশান্তিতে থাকি আমরা। একটা স্যার সবার সঙ্গে এতটা অশান্তি তৈরি করে ফেললো। তো তখন আমার মার সংসারকে এবারে ভেঙে যায় প্রায়, এরকম অবস্থা। ওই সময় মাকে বাবা মানে অনেক বোঝানোর চেষ্টা করে এবং মা বুঝতে চায় না। তো যখন না মা বুঝে, তখন বাবা মাকে অনেক মারধর করে। তখন আবার আমরা দুই বোন বাবাকে বুঝে বলছে এই লজিক মাস্টার বাড়ি থেকে বিদায় করো, আর ওর পড়াশোনার দরকার নেই, আর হইলেও এই স্যারকে দেওয়ার দরকার নেই। কারণ যে লজিক মাস্টারের কারণে আজকে আমার জীবনে অশান্তি, বাবা বোনের জীবনে অশান্তি, মায়ের জীবনে অশান্তি, আমাদের সংসার এলোমেলো, এরকম খারাপ স্যারকে আমাদের বাড়িতে রাখা উচিত হবে না। এটা মানে আমাদের মন থেকে একটা অনুশোচনা তৈরি হওয়ার পরে স্যারটাকে বিদায় করে দিলাম। তারপর আস্তে আস্তে আমাদের সংসারটা আবার ঠিক হইলো, আবার জোড়া লাগলো। তা আমি মনে করি এই ধরনের ভুল কেউ করবেন না। বাড়িতে লজিং মাস্টার রাখলে তার দিকে খেয়াল রাখবেন, নজর রাখবেন, বড় ছোট যে থাকেন খুব সতর্ক সাবধানে থাকবেন। এটা মানে আমার দিক থেকে বলা। এরকম ঘটনা যেন কারোর জীবনে না আসে, তাহলে তার সংসার নষ্ট হয়ে যাবে, তার বাচ্চা কাচ্চার জীবন টানাটানিতে পড়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।